আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। অনেক দিন পরে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লঞ্চের যাত্রা আসলে বরিশালে যারা আছেন আপনারা বা আমরা, তারা জানেন অবশ্যই যে বরিশালের যাত্রা লঞ্চ খুবই ভালো। লঞ্চের যাতায়াত আসলে অন্যরকম লাগে। হয়তো অনেকে ভয় পায় লঞ্চে যাওয়ার জন্য, কিন্তু আসলে লঞ্চে যাওয়ার একটা অন্যরকম ফিলিংস আছে, যেটা আসলে যারা বাসে যায় সেটা তারা অনুভব করতে পারে না। আগে পদ্মা সেতু ছিল না, এখন পদ্মা সেতু হওয়ার কারণে অনেক মানুষই শর্টকাটে যাওয়ার জন্য পদ্মা সেতু দিয়ে মানে গাড়িতে যায় বা বাসে যায় যেটাই বলা হয়। কিন্তু পদ্মা সেতু ছাড়াও লঞ্চেও খুব ভালো স্পিডে চালাইলে খুব দ্রুত যাওয়া যায়। তবে লঞ্চের জার্নি অন্যরকম। লঞ্চে বিশেষ করে যেমন আমরা কেবিন আছে বা আমরা যারা গরিব মানুষ, আমরা বিছনা করে, ডালা বিছনা আছে বা ডেক বলা হয়, আমরা আসলে ওখানে বিছনা করে তারপর ঘুমায় যাইতে পারি চাইলেই। তো এখানে সব ধরনের সব কিছু আছে লঞ্চে, হোটেল দোকান সব কিছু আছে, খাবার হোটেল বা চায়ের দোকান, সেই সাথে এখানে নামাজ পড়ার জায়গা আছে, বাথরুম টয়লেট সব কিছু আছে। মনটা ভালো না থাকলে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করা যায়। আসলে লঞ্চের যাত্রা আসলে খুব ভালো লাগে। অনেক দেশেই আছে যেখানে লঞ্চের যাতায়াত শুধু একমাত্র দক্ষিণবঙ্গের জন্য, বরিশালের জন্য। লঞ্চ শুধু সদরঘাট থেকে চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, ভোলা এই সমস্ত জায়গাগুলোই যায়। অন্য যেমন উত্তর অঞ্চলে লঞ্চের যাতায়াত আসলে আমি তেমন দেখি না। উত্তর অঞ্চলে বা পশ্চিম বা যেগুলাই বলা হয়, দক্ষিণ অঞ্চলে ছাড়া কোথাও লঞ্চ দেখা যায় না। সদরঘাট থেকে যে সমস্ত লঞ্চ যায় হয়তো অন্য অন্য অঞ্চলে বা উত্তর অঞ্চলে বা পশ্চিম পূর্ব অঞ্চলে দেখা যায় বাস বা ট্রেনের যাতায়াত। তো বরিশালের লঞ্চের যাতায়াতে আসলে খুবই ভালো লাগে। লঞ্চ আসলে ট্রেনের থেকেও অনেক আগায়া, মানে প্রথম হয়েছে যাতায়াতের জন্য লঞ্চ। কারণ লঞ্চে আসলে বিপদ বলতে কি, বিপদ যদি ভাগ্যে থাকে তাহলে বাসেও আসতে পারে, ট্রেনেও আসতে পারে। এখন আমি লঞ্চকে ভয় করব যে কখন পানিতে ডুইবা যায় এরকম ভয় করে যাব না, আসলে বিষয়টা তা না। আল্লাহ পাক মৃত্যু যখনই রাখছে তখনই হবে। তো যারাই লঞ্চে যায় তারা হয়তো বোঝে যে লঞ্চে অনেক ভালোই যাত্রা ভালো হয়, লঞ্চের যাতায়াত অনেক সুন্দর হয়, লঞ্চে যাইয়া মানুষ খুবই আরাম পায়। লঞ্চের যাতায়াত আমার কাছে এমনিও ভালো লাগে। তো নদীর দুই পাশে দেখা যাচ্ছে দৌ দৌ করতেছে, তবে শান্ত নদী। বুড়িগঙ্গা পার হয়ে অনেক দূরে চলে আসছি, বুড়িগঙ্গার শেষ সীমানায় প্রায়। এখানে মুন্সিগঞ্জ, সামনেই মুন্সিগঞ্জ না কি বলে জানি না এই জায়গাটা আসলে। তো এখানে সামনে আছে ওভার একটা সেতু আছে, সেই সাথে আছে একটা সিমেন্ট ফ্যাক্টরি, অনেক বড় ধরনের একটা সিমেন্ট ফ্যাক্টরি। আসলে এই সিমেন্ট ফ্যাক্টরিটা আগে খুবই ছোট ছিল। এখন মুন্সিগঞ্জ বা এই যে এখানে এই যে এই জায়গাটা বলা হয়, এই জায়গাটার নদী থেকে চর পড়ছে, এই চরটা দখল করে তারা বিশাল বড় ফ্যাক্টরি দিয়েছে। এখানে যারা প্রতিনিয়ত লঞ্চে আসা যাওয়া করে তারা হয়তো দেখে থাকে যে এই শেষ সীমানাটাতে পুরো একবারে নদীর পার পর্যন্ত এই সিমেন্ট কোম্পানি দখল করে রাখছে। আসলে ক্ষমতা থাকলে সব কিছুই সম্ভব। ক্ষমতায় ছিল তাই দখল করে নিতে পারছে। হয়তো আশা করা যায় এগুলা যাদের জমি তারা এখন ফিরে পাবে বা তাদের থেকে ক্রয় করে নিতে হবে। তো অনেক 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 জায়গা এখানে যেটা আসলে এই সিমেন্ট ফ্যাক্টরি দখল করে নিয়েছে। তো আপনাদেরকে খুব সামনেই এটা দেখাবো নদীর পানি কতটা শান্ত এবং কতটা ভদ্র। কোনো ঢেউ নেই, বাতাস নেই। আসলে লঞ্চের যাত্রা যদি কখনো সিগন্যাল থাকে, বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা আবহাওয়া যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে
লঞ্চ আসলে সদরঘাট বা যে কোনো ঘাট থেকেই ছাড়া হয় না। আসলে আবহাওয়া খারাপ থাকলে বাসেও তো যাইতে রিস্ক, শুধু কি লঞ্চে যাওয়া রিস্ক? তো লঞ্চে হয়তো রিস্ক এইটা যে লঞ্চ উল্টে যাবে এই ভয়ে, বা লঞ্চ ডুইবা যাবে। তো বিগত অনেক দিনে কোনো লঞ্চ ডুবা দেখলাম না। সাধারণত আসলে আগের লঞ্চগুলা একটু সিগন্যাল ছাড়া চলতো, যার কারণে সমস্যা হতো। এখন প্রত্যেকটা লঞ্চেই সিগন্যালের মিটার দেওয়া আছে, সিগন্যাল হইলে তারা লঞ্চ কখনোই ছাড়ে না ঘাট থেকে। যার কারণে এখন বিপদের সংখ্যা ইনশাল্লাহ খুবই কম আল্লাহর রহমতে। তারপরও জীবন ঝুঁকি নিয়ে কেউই চায় না যাইতে। তবে যেহেতু কোনো সতর্কতা নেই এখন, মানে কোনো দুর্যোগের সম্মুখীন নেই, বা কোনো ঘূর্ণিঝড় বা কোনো আবহাওয়া খারাপ নেই, তো এখন লঞ্চের যাতায়াতটা খুবই ভালো। অনেক দূরে দেখা যাচ্ছে, ওই যে একটা সেতু দেখা যায়। আসলে আমার মোবাইলটা খুবই অল্প দামি, তাই জুম করে ভালো করে দেখানো যায় না। পরবর্তীতে আমরা জুম করে কাছ থেকে ভিডিওগুলো নিব আশা করি, যদি ভালো কোনো সেট মোবাইল বা ক্যামেরা কিনতে পারি। আমার এই ফোনটা খুবই একটা নর্মাল ফোন, তো আমি ভালোভাবে ভিডিও বা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু নর্মাল ফোন হওয়াতে অত একটা ভালো ভিডিও হয় না। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর করে ভালোভাবে ভিডিও ছাড়ার। আসলে ভালো ভিডিও না ছাড়লে মানুষ, দর্শক সংখ্যাও হয় না, বা মানুষ অত একটা পছন্দ করে না। হয়তো আমরা ছোটোখাটো ব্লগাররা আগাতে অনেক সময় লাগবে। আসলে আমরা কারো সাপোর্ট নিয়ে এখন পর্যন্ত আগাই নেই। ইনশাল্লাহ সাধারণ মানুষজন বা সাধারণ যারা ভিউয়ার্স, তারাই আমাদেরকে যতটা সাপোর্ট দিয়ে আগাইতেছে। তাছাড়া আমরা কোনো ব্লগারের মাধ্যমে বা বড় কোনো ইউটিউবারের মাধ্যমে হাত ধরে আসিনি। তো আল্লাহ পাক ইনশাল্লাহ আশা করি সামনে অনেক দূর আগায় নিবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাল্লাহ আগায় যেতে পারবো। তো আমরা আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও ছাড়ার চেষ্টা করি, যত ব্লগ ভিডিও আছে। তো এই যে দেখতেছেন আমরা সিমেন্ট ফ্যাক্টরিটা জুম করে দেখাইতেছি, অনেক বিশাল একটা সিমেন্ট ফ্যাক্টরি। সেতুটার এপারও সিমেন্ট ফ্যাক্টরি, ওপারও সিমেন্ট ফ্যাক্টরি। একটাতে লেখা সাহা সিমেন্ট, এখন আরেকটা কি স্কিন সিমেন্ট নাকি সাহা সিমেন্ট সেটা আমি শিওর না। আরেকজনে বলতেছে আমার পাশে যে দুইটাই সাহা সিমেন্ট, এই পাশেরটা আগে ছিল, ওই পাশেরটা পরে চর দখল করে বিশাল বড় ফ্যাক্টরি দিয়েছে। শতে শতে জাহাজ এখানে বিরানো, বাহিরে থেকে সিমেন্টের বিভিন্ন উৎপাদন নিয়ে আসে এই জাহাজগুলোর মাধ্যমে। ক্রিঙ্কেল, ছাই, তারপরে পাথর, বিভিন্ন জিনিস, বিভিন্ন উৎপাদন দিয়ে তৈরি হয় সিমেন্ট। তো এই সিমেন্ট ফ্যাক্টরিতে আসলে অত একটা মানুষের প্রয়োজন হয় না, অত বেশি শ্রমিক নেই। তো একখান দিয়া যেরকম সিমেন্ট ফ্যাক্টরির বিভিন্ন উৎপাদন আসতেছে, সেগুলো নামায় নিতেছে, ঠিক আরেকখান দিয়া সিমেন্ট নামতেছে, মানে সিমেন্ট ডেলিভারি হচ্ছে, সিমেন্ট প্যাকেট করে ডেলিভারি করতেছে। তো সব ধরনের সব ভিডিওগুলাই আসলে তুলে ধরার চেষ্টা করছি। ব্রিজের গোড়ায় চলে আসার কারণে ব্রিজের ভিডিওটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আসলে এটা পোস্তখোলা ব্রিজ নাকি মুন্সিগঞ্জের এই ব্রিজ, কোনটা আসলে সঠিক জানি না। শাহ সিমেন্ট ফ্যাক্টরি এখানে কোন ব্রিজ, যারা চিনেন ওই এলাকার বা যারা জানেন তারা বুঝবেন। তো আমাদের বরিশাল যাওয়ার পথে সদরঘাট থেকে 3টা ব্রিজ পড়ে, একটা ফতুল্লা ব্রিজ, একটা হলো পোস্তগোলা ব্রিজ, আর একটার নাম আমার সঠিক জানা নাই আসলে। এরকম 3টা ব্রিজ পড়ে। আসলে এগুলো দেখতে প্রায় সেম সেতুর মতোই, হয়তো নদী ছোট বলার কারণে সেতু বলা হয় না, ব্রিজ বলে। তো অনেক উঁচু দেখতেছেন, অনেক বিশাল বড় ব্রিজ। ব্রিজটা আসলে ভালো করে জুম করে আনার চেষ্টা করব। ব্রিজটা জুম করে দেখাইলে হয়তো
ওইরকম সুন্দর দেখা যাবে না, তো পরবর্তীতে জুম করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।